মাশাআল্লাহ, সাইফুল ভাই বউ তো দেখতে অনেক সুন্দর। আপনি কে? আপনি যার পালকিতে চলে যাইতেছেন, আমি ওই পালকিওয়ালার বউ। কি বউ? এই দাঁড়ায় আছিস কে? চল। শান্ত ভাই, কি হইছে কও? কই গেছিলাম? আপনি বাজারের ব্যাগ দেখে বুঝতেছ না কই গেছিলাম? বাজারে গেছিলাম বাজার করতে। আচ্ছা, তুমি সব সময় আমার লগে এমনি কথা কও কেন কও তো? সব সময় খালি রাইগা থাকো। রাখবো না তো কি করবো? প্রতিদিন তুমি আমার রাস্তাঘাটে আটকে ফালতু বকবক শোনো। আজকে আমি তোমার বকবক শুনতাম না, যাই। আরে কই যেতেছো? খারাপ দেখি কি কি বাজার করছো। রান্না করতে যে তেল, রসুন, আদা, মরিচ, মশলাপাতি, এগুলো তো নাও। এগুলা কে নিব? এগুলা ছাড়া তো রান্নাই হয় না। এই বইয়ের মতো তুমি আমার জারি দিতেছো কেন? হ্যাঁ, আমার বাজার আমার কি লাগবো না লাগবো সেটা তো আমি বুঝি। তোমার তো নাক গলে দিয়েছে কি? মশলাপাতি নিতে ভুলে গেছো, এটাই মনে করে দিতেছি। এতে আমার দোষের কি হইলো? তাছাড়া তোমার হবু বউ হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? হবু বউ? কিসের হবু বউ? হ্যাঁ, এই পালকি শোনো, তুমি যদি প্রতিদিন আমার এভাবে বিরক্ত করো, তোমার বাবার কাছে কিন্তু আমি সব কই দেবো। কও না, কও। আমি তো এটাই চাই, তুমি আমার আর তোমার বিষয় হলে আমার বাপের লোক কথা বলো। তুমি কি আমার মাইরা ফেলাইতে চাইছো? হ্যাঁ, কামের কোনো কথা থাকলে কও, আমি গেলাম। আমার মাছ পুষে দিতেছে। আরে দাঁড়াও দাঁড়াও, কইতাছি। তোমার লগে একটা কামের কথা আছে। কি কামের কথা? আমার না পার্কে চড়া শখ হয়েছে। তুমি একটু কালকে তোমার পার্কে করে আমার ঘুরে লয়ে আও না। তোমার কি মাথায় সমস্যা আছে? তুমি কি জানো না যে অবিবাহিত কোনো মেয়ে পালকিতে উঠলে পালকি অভিশাপ দেয়? আমি তো শুধু নতুন বউ আর বাচ্চা করে পালকিতে উঠাই খুশি করার লেগে। আর তোমার যদি এতই পালকিতে উঠার শখ থাকে, তোমার আব্বারে যায় কও বিয়া দিয়ে দিতে, তখন আমি তোমার পালকিতে উঠামো। আমার এই ফালতু কথা শুনতে পারবো না। আজ এর কত শখ কি সারাদিন বকতে। আরে সাবধানে যাও, পা ভাইয়া গেলে তো আবার আমার এই সেবা যত্ন করুন লাগবে। তোমার তো সেবা যত্ন করতে হবে না, আমার যত্ন আমি নিতে পারবো। को जमाने में जब वफा निकला। তাহলে আমরা যাই। হ্যাঁ চল। বন্ধু পালকিটা একটু নামা, অনেক ওজন, দুইজনে কি পালকি নেওয়া যায়? আরে পালকির মধ্যে কি বউ উঠছে নাকি? 4 জন লাগবো। একটা মেয়ে উঠছে, চল আর অল্প একটু রাস্তা আছে। তারপরে বন্ধু একটু নামা, একটু জিরাই আর তারপরে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে নামা। এই খবরদার, পালকি নামালে কিন্তু বাকি টাকা দিব। যে গলাটা তো চেনা চেনা লাগতেছে। এই নামা 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 দেখি। এই পালকির মধ্যে কে? বাইরেও কইতেছি, বাইরেও। তুমি? আমি তোর কইছিলাম না পালকির মধ্যে অন্য কেউ আছে? এবার দেখ। তুমি পালকির মধ্যে এলা কেমনি? কুকুর কই? কুসুম তো বাড়িতে, কুসুমরে রাখা আমি পালকিতে থাকি। হাই হাই, তুমি কি করছো এটা? তোমার আমি কতবার করে না করছি। যুবতী মাইয়ারা বিয়ার আগে পালকি তুললে পালকি অভিশাপ দেয়। এই পালকি আমার অভিশাপ দিতে পারে নাকি? পালকি অভিশাপ দিলে এমন কি হইব? পালকি তোমার অভিশাপ দিলে তোমার আর কখনো বিয়ে হইব না। বউ সেই আর পালকি তুলতে পারবা না। এই লেগেই তো কইতেছি, পালকি অভিশাপ দেওয়ার আগেই তুমি আমার বিয়া করে দাও, তাহলে তো আর কোনো ঝামেলা হয় না। হায় রে আল্লাহ, এই তুমি কখন বুঝবা কত? তুমি কখন বুঝবা আমি তোমার কতটা ভালোবাসি? আমি যে পাগলের মতো তোমার পিছু পিছু ছুটি, তুমি কি এটা বুঝো না? দেখো, যেটা হইব না সেটা ভাইবা কোনো লাভ নেই। কেন হইব না? কারণ তোমার আব্বা এই এলাকার মাধ্যমে। তোমার লগে যদি আমার বিয়া না হয় তাহলে আমি মরে যাবো, তবুও আমি অন্য কারো বিয়া করব না। তুমিও আমার মতো আমার ভালোবাসা ফেলাই।